নমস্কার বন্ধুরা, চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ আলু পনিরের রেসিপি। এর জন্য কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা তো বাড়িতে অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন পনিরের তরকারি, আমি কিভাবে বানাই সেটাও দেখতে থাকুন। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর লাগবে আমার আলু। আগে থেকে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়েছি। আর লাগছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গ্রেট করা আদা, কুচি করা লঙ্কা। আর লাগবে টমেটো পিউরি। তেল গরম হয়ে গেছে। আমি এখানে রান্নাটা করব সাদা তেলে। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন কিংবা ঘিয়েও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। হলুদ আর নুন দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি পনিরগুলো একে একে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। দু পিঠ বেশ ভালোভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেলে আমি গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছি সামান্য, সেটার মধ্যে আমি পনিরগুলোকে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো সফট থাকে। এখানে গরম জল আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পনিরগুলো আমি নুন জলের মধ্যে দিয়ে দিলাম। পনির ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলুগুলো আমার 50% ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দেবো দুটো তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে যখন একটা গন্ধ চলে আসবে তখন আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আদা থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে তখন দিয়ে দেবো কুচি করে রাখা লঙ্কা। এখানে 5টা মতন আমি লঙ্কা কুচি করে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। চলে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আমি এখানে হাফ করে দিয়েছি, আপনারা চাইলে বেশি বেশি করেও দিতে পারেন যতটা পরিমাণ পনির নেবেন। মশলাটা সব কষিয়ে নিলাম। উপর থেকে তেল ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে কতটা তেল ছেড়ে এসেছে। কষানো প্রায় আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। সব মেশানো প্রায় আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি 1.5 বাটি মতো জল দিয়ে দেবো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে রান্না করে নেব। 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব। নিয়ে ওপর দিয়ে দেবো কাসুরি মেথি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে আমি পনিরের তরকারিটা নামিয়ে নেব। বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গে কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।